বাজ পাখি অবশ্যই দেখেছেন, কিন্তু জানেন কি এই বাজ পাখির জীবনের প্রতিটা মুহূর্তই কতটা কঠিন? বাজ পাখির জীবনটাই শুরু হয় একটি কঠিন ট্রেনিংয়ের মধ্য দিয়ে, এমন ট্রেনিং যে ট্রেনিং তাকে অন্যান্য পাখিদের উপর রাজ করতে শক্তি যোগায়, এমন ট্রেনিং যে ট্রেনিং তাকে মেঘ ভেদ করে, মেঘের উপরে গিয়ে উড়ার প্রেরণা যোগায়। আর তার জীবনের শুরুতেই এই কঠিন ট্রেনিং তাকে জীবনের পরবর্তী চড়াই উতরাইগুলি পার হতে সাহায্য করে। সাধারণত পাখিরা তাদের বাচ্চাদের ততদিন পর্যন্ত পরিচর্যা করতে থাকে যতদিন পর্যন্ত সেই বাচ্চা পাখিটি ঠিকমতো উঠতে না শিখে, কিন্তু বাজ পাখির বেলায় ব্যাপারটা একেবারেই উল্টো। যখন ডিম থেকে বাজ পাখির জন্ম হয় তার কিছুদিন পর থেকেই শুরু হয়ে যায় তার প্রশিক্ষণ। অন্য পাখিরা যেমন বাইরে থেকে খাবার সংগ্রহ করে সরাসরি বাচ্চার মুখে ঢেলে দেয়, কিন্তু বাজ পাখির বেলায় ব্যাপারটা অনেকটা আলাদা। বাজ পাখির বাবা মা খাবার সংগ্রহ করে নিয়ে আসে ঠিকই, কিন্তু খাবারগুলি সরাসরি বাচ্চাদের মুখে ঢেলে দেয় না। প্রথমে বাচ্চাকে মুখে খাবার দিয়ে জানিয়ে দেয় যে এগুলি খাবার। এরপর খাবারগুলি সেগুলি বাচ্চাটির থেকে কিছুটা দূরে রেখে দেয়। বাচ্চাটি যখন খিদের জ্বালায় অস্থির হয়ে পড়ে তখন সে খাবারের দিকে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়, কারণ তার পা এখনও ঠিক হয়নি, কিন্তু খিদের জ্বালা বড় জ্বালা। যেভাবেই হোক তাকে খাবার খেতেই হবে, আও চান নয়। তাই অনেক কষ্টে বারংবার চেষ্টা করে বাচ্চাটিকে খাবারটির কাছে যেতে হয়। কিন্তু ভোগান্তি এখানেই শেষ নয়। খাবারের কাছে গেলেও খাবার কিভাবে উঠিয়ে খেতে হয় সেটাও যে তার জানা নেই। ঠোঁট খাবারে ঠোকর দিতে দিতে একসময় সে সফল হয়। এভাবেই সে হাঁটতে শেখে। এরপর শুরু হয় তার জীবনের আরেকটি কঠিন পর্যায়, কারণ এবার তার প্রশিক্ষণ হবে উঠতে শেখার প্রশিক্ষণ। মা বাজ পাখি বাচ্চাটিকে ঠোঁটের মধ্যে বা পায়ে ধরে আকাশের অনেকটা উপরে নিয়ে যায়। এরপর হঠাৎ করেই অত উপর থেকে ছেড়ে দেয়। বাঁচার তাগিদে ছোট্ট বাজ পাখিটি ডানা ঝাপটাতে থাকে, কিন্তু সে উঠতে সফল হয় না। মাবাজ মাটিতে পড়ার আগেই তার বাচ্চাটিকে আবার ধরে ফেলে। চান নয়, এতে সেই ছোট্ট বাচ্চাটির উঁচু দেখে ভয় এবং উড়ার শিক্ষা একসাথে চলতে থাকে। অনেক সময় বাসার বাইরে মাবাজ খাবার ধরে উঠতে থাকে। অভুক্ত বাজের বাচ্চাটি খাবার খাওয়ার উদ্দেশ্যে যখনই বাইরে পা বাড়ায় সে নিচের দিকে পড়তে থাকে, আর নিজেকে বাঁচানোর জন্য সে ডানা ঝাপটাতে থাকে। এই প্রশিক্ষণের সময় সে অনেক চোট পায়, কিন্তু মাবাজ যে তাকে কিছুতেই ছাড়বে না। এভাবেই একদিন সে উঠতে শিখে যায়। উঁচু দেখে ভয় পায় না, সে নিজের লক্ষ্য বস্তুতে অটুট থাকে। আর ছোট থেকেই এই কঠিন প্রশিক্ষণের জন্যই বাজ পাখি তার থেকেও বড় বড় প্রাণীদের আক্রমণ করার সাহস অর্জন করে। জীবনের চাকা যত ঘুরতে থাকে, শরীরের পাখা যখন আর ঠিকমতো বাতাসের প্রবাহকে বাগে আনতে পারে না, ঠোঁট যখন আর আগের মতো ধারালো থাকে না, পায়ের নখ যখন বড় হয়ে যায়, খাবার যখন আর সহজে সেগুলির দ্বারা ধরা যায় না, তখন বা শুরু হয় এক নতুন সংগ্রাম। কিন্তু তখন বাজ পাখির বয়স মাত্র 4 বছর, অপরদিকে তার আয়ু 7 বছর। এই সময় তাকে চরম সিদ্ধান্ত নিতে হয় যে সে কিছুদিন কষ্ট করবে নাকি এভাবে থেকেই অকালে মারা যাবে। এই সময় তার কাছে 3টি পথ খুলে যায়। সে আত্মহত্যা করবে, নাকি শকুনের মতো মরা পচা জন্তু খাবে, নাকি নিজেকে আবার এক নতুন জীবন দান করবে। সে বিজ্ঞের মতো বেছে নেয় শেষের পথটি। এবার সে একটি উঁচু পাহাড়ে গিয়ে বা উহু জায়গায় গিয়ে আস্তানা জমায়। ঠোঁট দিয়ে ধীরে ধীরে উপরে ফেলে দেয় শরীরের সব আলোক। কি ভাবছেন বেদনা? যার জীবনটাই শুরু হয়েছে সংঘর্ষ দিয়ে, তার কাছে এগুলি কিছুই নয়। এরপর সে তার ভোঁতা ঠোঁটকে পাথরে আঘাত করে ভেঙে ফেলে, রক্তাক্ত হয়ে যায় সে। কিন্তু সে জানে টিকে থাকতে গেলে এই কষ্টগুলি তাকে পেতেই হবে। এরপর দীর্ঘ প্রতীক্ষার পর ধীরে ধীরে তার শরীরে নতুন পালক আসে, নতুন ধারালো ঠোঁটের উদয় হয়, শুরু হয় আরেক নতুন জীবন। প্রায় 150 দিনের প্রতীক্ষার অবসানের পর শুরু হয় তার নতুন জীবন। বাকি 30 বছর আবার নিজের মতো করে বেঁচে থাকার জন্য সে প্রস্তুত হয়ে যায়। সাকসেস লাইভের পক্ষ থেকে আমি ইমাম। বন্ধু, এটা ভেবে বসে থাকবেন না যে আপনার ভাগ্য খারাপ, বরং পরিস্থিতি এবং সংঘর্ষ আপনাকে প্রশিক্ষণ দিচ্ছে যাতে আপনি আরও সহনশীল হতে পারেন, যাতে একটুতেই ভেঙে না পড়েন, যাতে নিজের সংকল্প মজবুত রাখতে পারেন, যাতে নিজের লক্ষ্যে অবিচল থাকতে পারেন। বাজ পাখি কখনোই দল বেঁধে থাকে না।
তাই জীবনে কিছু করতে হলে দলবলের মায়া ছেড়ে নিজের আস্তানা নিজেকেই করতে হবে, কারণ আপনি যেদিন সফল হবেন সেদিন আপনাকে দেখে হাসাহাসি করা আপনার বন্ধুটিও আপনার সাথে সেলফি তোলার জন্য প্রতীক্ষায় থাকবে।